কি নাম তোমার? মেঘ। আচ্ছা, ওর নাম মেঘ। সাদা মেঘের মতন দেখতে, তাই আমি ওর নাম রেখেছি মেঘ। আমি বোধহয় তোমাকে চিনি। তোমার নাম জানো কি? মেহের। আমি যদি ভুল না হয়ে থাকি, আপনি মিস্টার সায়ান। ছোটবেলায় যখন দাদু বাড়িতে অনেক আসতাম তখন তোমাদের বাড়িতে যেতাম। তুমি অনেক বড় হয়ে গেছো। ঢাকা থেকে কবে আসলেন? আজ সকালে এসেই দাদির খবর জিয়ারত করলাম। তুমি কবুতর পালো? শুধু পালিয়ে না, আমি কবুতর ভালোবাসি। ছোট করে উপরে আসলেন কেন? তোমার কিন্তু অনেক ধৈর্য। এতগুলো কবুতর একাই দেখাশোনা করো। শখের জিনিসের প্রতি ধৈর্য এমনিতেই চলে আসে। শখের জিনিস তো সবারই থাকে, কিন্তু কয়জন পারে সেটা আগলে রাখতে? জানি না কতটুকু পারি। কেমন আছেন? ভালো। কি ব্যাপার, এমনি সময় তো অনেক পটর পটর করেন, এখন চুপচাপ কেন? এলাকার কাউকে চিনি না তো, আনইজি লাগছে। এলাকার কাউকে চেনেন না তো কি হয়েছে, আমাকে তো চেনেন। এত কবুতরের মাঝে তোমার প্রিয় জুটিকে দিয়ে দিচ্ছ কেন? কারণ কাউকে কিছু উপহার দিলে সেরাটাই দিতে হয়। ওদের যদি কিছু হয় তাহলে কিন্তু আপনার খবর আছে। এক প্যাকেট সানবিম দেন। সিগারেট নাই এনে তো দামি সিগারেট এলাকা চলে না। কোনটা চলে সেটা দেন। আরে সিগারেট অনেক ভিতরে, এমন সিগারেট আনা দেবো না। মাতাল মোতা লাইছে। বাসায় দে, যা খাইছো সব বাসায় দে। দিলি না তো সিগারেট, তোর দোকানে মুইতা ভাষা দিতেছে আমার বন্ধু। তুমি যেদিন আমাকে কবুতর জোড়া দিয়ে আমাকে বলেছিলে যে ওরা কষ্টে থাকলে তুমি ঠিকই টের পাবে, কারণ ওরা তোমার খুব প্রিয়। সেদিন আমি তোমার এই কথার মর্ম বুঝতে পারিনি, কিন্তু এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি যে প্রিয় মানুষ কষ্টে থাকলে কতটা কষ্ট হয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি একটা প্রিয়? শুধু প্রিয় না, প্রিয়ের চাইতেও বেশি কিছু। তোমাকে কিছু কথা বলতে চাই। আমি জানি না তোমাকে ঠিকঠাক মতো বোঝাতে পারবো কিনা, কিন্তু আমি এটা জানি যে তোমার সাথে পরিচয়ের আগে এবং পরিচয়ের পরে আমার জীবন পুরোপুরি আলাদা। তোমার সাথে পরিচয়ের পর আমি নিজের মধ্যে এক অন্য সায়ানকে আবিষ্কার করেছি। তোমার জন্য আমার মধ্যে এক অন্য ধরনের অনুভূতি কাজ করে। তোমাকে দেখলে আমার মনের ভেতরে একটা প্রশান্তি কাজ করে। তুমি আশপাশে থাকলে আমার চারিদিক বিশুদ্ধতায় ভরে যায়। টিপিক্যাল লাভারদের মতো তোমাকে বলবো না ভালোবাসা, কারণ আমি জানি তুমি অন্য সকল 8-10টা মেয়ের মতো। তোমাকে যদি ভালোবাসতে হয় তাহলে তোমার মতো করেই ভালোবাসতে হবে। তাই বলছি, আল্লাহকে করা আমার জীবনের শেষ দেয় পাশের জায়নামাজে আমি তোমাকে চাই। আমার মনের অনুভূতি এখন আমার কবুতরগুলোর মতো, যারা মুখ ফুটে বলতে পারে না ভালোবাসি। যতদূর জানি ছেলে হিসেবে খুব ভালো, আমাদের পছন্দ হয়েছে। আসসালামু আলাইকুম। তোর জন্য অপেক্ষা করতেছিলাম। আরে আমার জন্য অপেক্ষা করার কি আছে? তোমরা তো কথাবার্তা চালানি। এরপরে হেরে কেন? ওর সাথেই তো মেয়েদের বিয়ের কথা হচ্ছে। মেয়ের সাথে ওর বিয়ের কথাবার্তা অসম্ভব। তুই কি করতেছ? আরে ও একটা নেশাখোর পোলা। সে যে নেশা করে আইসা আমার দোকানের সামনে আইছে, সিগারেট চাইছে, আমি সিগারেট দিই নাই, এই জন্য আমার দোকানের সামনে পেশাব করে দিছে। ও যত বড় বংশের পোলাই হোক, আমার ভাতি দিলে এরকম একটা নেশা করবো না দিয়া ওর জীবনে কষ্ট করতে পারি না। তুমি আজ দিয়া ভাই তো সামনে তুমি কই? মেহের তো বিয়ে হয়ে যাইতেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো ভাই। গাছতে দাও। আমার মেহেরের সাথে কথা আছে। বিয়ে করে ফেললাম, কিন্তু তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে, তোমাকে ভালোবাসার পর থেকে আমি প্রতিনিয়ত নিজেকে শুদ্ধ করার চেষ্টা করেছি। গত 4টা মাস আমি নিজের সাথে ফাইট করেছি। আমি রিয়াবে নিজে গিয়ে ভর্তি হয়েছি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। অবশ্য বিয়ে তো করবাই, তুমি তো আমাকে ভালোই বাসো না এই খবর। আমি তোমাকে ভালোবাসি সায়ান, আর শুধু অপেক্ষা করেছি যে কবে তুমি আসবে আর আমি তোমাকে বলবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি।